সম্মানিত দর্শক, কৃষিতে ভালো উৎপাদন পেতে গেলে, কৃষিতে ভালো প্রোডাকশন পেতে গেলে যথাসময়ে যথাযথ পরিচর্যা, যথাযথ টেক কেয়ার যদি করা না যায়, তাহলে কৃষিতে আসলে ভালো ফলন, ভালো উৎপাদন পাওয়া সম্ভব নয়। তাই তো আমি আজকে চলে আসলাম আমার এই যে ভুট্টা ক্ষেতে। এই ভুট্টা ক্ষেতের ভিডিও এর আগেও আমি আপনাদের সামনে দিয়েছি, কারণ আমি একটা নতুন টেকনিকে এই ভুট্টাটা আবাদ করতেছি। তো আজকে আমি দেখলাম যে আমার ভুট্টায় একটু সারের ঘাটতি ঘটেছে, তাই আমি আজকে দ্বিতীয়বার সার দিচ্ছি। এত বড় ভুট্টার গাছে আজকে আমি দ্বিতীয়বার সার দিচ্ছি, এবং এই দ্বিতীয়বার সার আমি কি সার দিচ্ছি, কিভাবে দিচ্ছি এবং দেওয়ার সঠিক কৌশলটা কি, সেটা আজকে আপনাদের সামনে একটু তুলে ধরবো। এবং এই সার দেওয়ার পরেই দেওয়া হবে সেচ, কারণ ভুট্টায় পর্যাপ্ত সেচ লাগে, সেটাও আজকে আমি আপনাদের সামনে দেখাবো। চলুন আমরা দেখি। আজকে দেখো দর্শক, আজকে আমি যেহেতু গাছ আমার অনেক বড় হয়ে গেছে এবং আমার ভুট্টা ক্ষেতে পর্যাপ্ত জৈব সার রয়েছে, তাই আমি আজকে শুধু ডিএপি এবং ইউরিয়া দেব। এবং এই ডিএপি এবং ইউরিয়া আসলে আমার তো যেহেতু পর্যাপ্ত জৈব সার রয়েছে, এই ডিএপি এবং এই ইউরিয়া ভালো করতে সহায়তা করবে। তো চলুন আমি এখন দেখাই কিভাবে এই যে বড় ভুট্টা ক্ষেত, অর্থাৎ বড় বড় গাছে আসলে কিভাবে সারটা আমি ছিটাবো, সেটাই এখন দেখার বিষয়। আর যেহেতু ভুট্টার গাছ এখন অনেক বড় হয়ে গেছে এবং ভুট্টার গাছে দেখুন এই পাতাগুলো কত চ্যাপ্টা, এবং এই প্রতিটা পাতা কিন্তু ধারালো। আর তাই একটু মুখ টুক বেঁধে নিলাম, কারণ একটু পুরো হাতা শার্ট গায়ে দিতে হবে, কারণ না হলে গা কেটে যাবে। তো আমি এখন কিভাবে ছেটাবো সেটা দেখাবো, চলুন। তো দেখুন আমি কিভাবে সার ছিটাচ্ছি। যেহেতু গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে, সেহেতু গাছের আসলে আগায় যদি সার পড়ে, তাহলে গাছের যে মূল মাথাটি সেটা হয়তো সারের কারণে পুড়ে যেতে পারে। এজন্য উপরে ছিটানো যাবে না, গোড়ায় ছিটাতে হবে। আর গোড়ায় ছিটানোর কৌশলটা হচ্ছে এইভাবে, জাস্ট আমি এইভাবে মোটামুটি 3টা সারিতে সার যাচ্ছে, তারপর ওই পাশ থেকে আবার 3টা সারিতে সার দেব। এই সময়টা হচ্ছে ভুট্টার মূল বাড়ন্ত বয়স। এই সময় ভুট্টা নতুন করে গোড়ায় দেখুন শিকড় বাড়াচ্ছে, আর এই জন্যই সার এবং সেচ এই সময় পর্যাপ্ত পরিমাণ দিতে হবে যদি ভালো উৎপাদন পেতে চান। তো তাই আমি আজকে এই যে আমার ভুট্টা ক্ষেতটিতে খুব কষ্ট করে সার দিচ্ছি, কারণ এই সময়টাতে সার দেওয়াটা আসলে অনেক কষ্টের। তারপরও কিচ্ছু করার নাই, সার দিতে হবে, একটু তো কষ্ট করতেই হবে। কষ্ট করলেই তো আসলে কৃষ্ট মেলে, তাই আমি এই যে সার দিচ্ছি। এটাই হলো আসলে বড় ভুট্টা গাছে সার দেওয়ার সঠিক পদ্ধতি। দর্শক, এই যে দেখুন আমি এখন এই যে ড্রেনটা লাইন ঠিক করে দিচ্ছি, ড্রেন ঠিক করে দিচ্ছি। এখন হবে আমার সেচ দেওয়া শুরু। আমার সার দেওয়া শেষ, এখন সেচ দেব। দেখুন আমি কিভাবে সেচটা দিচ্ছি, কারণ ভুট্টায় আসলে সেচ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর দেখুন এই যে পানি চলে আসতেছে। তো আপনারা জানেন যে আমার এই পানির সাথে মোটামুটি গোয়াল ঘরের কিছু বর্জ্য চলে আসে, কারণ এই ড্রেনে আমার গোয়াল ঘরের কিছু বর্জ্য পড়ে, আমার গোয়াল ঘরের বর্জ্য সহ চলে আসতেছে। এই দেখুন এই যে গোয়াল ঘরে কিছু বর্জ্য আছে, তবে আজকে এই বর্জ্য শুধু হবে না, কারণ আমি আজকে অনেক সময় প্রচুর পানি দেব। এই প্রথম দিকে একটু বর্জ্য আসবে, কারণ যেহেতু এগুলো আমার এই ড্রেনেই পড়ে থাকে, তো সেটা আজকে আসবে। তো দেখুন আসলে এগুলো যাওয়ার পরে ফ্রেশ পানি আসবে। আপনারা দেখছেন যে ভুট্টার আমার অবস্থা মোটামুটি ভালো। এই ভুট্টাগুলো বেশ অনেক বড় বড় হয়েছে। কারণটা হচ্ছে কি, প্রচুর প্রচুর জৈব সার আছে। একটু দেখুন নিচের দিকে তাকাই, আমরা একটু জৈব সারকে দেখাই। দেখুন এই যে ভুট্টার নিচে দেখুন, এই যে দেখুন মাটির মধ্যে শুধু জৈব সার, শুধু জৈব সার। এই দেখুন কি পরিমাণটা জৈব সার আছে, এই দেখুন। এই জন্য তো ভুট্টার গাছ এত সুন্দর, এবং এই যে এই পরিমাণ জৈব সার আমার এই যে জমিতে আছে। এবং এই দেখুন মাটি, জৈব সার আসার কারণে মাটি একবারে কালো হয়ে গেছে। এবং এই যে চলছে সেচ দেওয়া, আর এই সেচ প্রচুর দিতে হবে, একবারে পানি লাগাই দিতে হবে, পুরো জমিতে পানি লাগিয়ে দিতে হবে। এই হচ্ছে মোটামুটি সার ও সেচ দেওয়ার একটা পদ্ধতি।
এই বাড়ন্ত বয়সে একটু বেশি বেশি করে সেচ দিন, দেখবেন যে আপনার ভুট্টা অনেক সুন্দর হবে। তো যাই হোক দর্শক, এই হলো ভুট্টা পরিচর্যার সঠিক পদ্ধতি। ঠিক এই পদ্ধতিতে আপনারা পরিচর্যা করুন, সময় মতো সেচ ও সার দিন, দেখবেন ফসল আপনার সাথে প্রতারণা করতে পারে না। আপনি যেমন ফসলকে দেবেন, ফসলও বিনিময়ে আপনাকে ঠিক তেমনই দেবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। আপনি যদি ঠিক মতো দিতে না পারেন, ফসলও আপনাকে ঠিক মতো দেবে না। তাই বলি, সময় মতো যথাযথ সময়ে প্রপার টাইম মেনটেন করে আপনার সার এবং সেচ দিন, যত্ন নিন, পরিচর্যা করুন, দেখবেন ফসল আপনাকে হাসাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।